এমবিবি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান বৃহস্পতিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জীবনে একটা স্মরণীয় দিন। এই দিনটি ছাত্রছাত্রীরা সারা জীবন মনে রাখবে। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার এই রাজ্যের ছেলেমেয়েদের গুণগত শিক্ষা প্রদানের জন্য কাজ করে চলেছে। ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেরা নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। Profound joy and immense pride that I stand before you today on this momentous occasion, the first convocation ceremony of Maharaja Veer Vikram University. This day marks not just the culmination of years of hard work and dedication by our students, but also the coming of age and institution that is likely to shape the intellectual landscape of Tripura and contribute significantly to our nation's progress. As we gather in this August assembly, I am reminded of the visionary foresight of Maharaja Veer Vikram Kishore Manikyaji, after whom this university is named. The last ruling king of Tripura was a true revival man who understands that the future of this kingdom lay in education and modernization. Today, as we witness the first fruits of this institution that bears his name, we are fulfilling his dreams of creating centers of excellence that would empower generations of Tripura's youth. We stand at a critical juncture in human history where the pace of technological advancement is unparalleled. The fourth industrial revolution, coupled with the National Education Policy 2020, characterized by the fusion of digital, biological and physical technologies, is reshaping every aspect of human existence. In this context, the role of universities. অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য একটি স্মরণীয় ও অত্যন্ত প্রাসঙ্গিক। এই দিনটি তাদের জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। পাশাপাশি তিনি বলেন, তারা উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, যেখানে নিজের যে কাজের মধ্যে থাকবেন সেই পরিবেশকে শিক্ষিত করার চেষ্টা করবেন। যদি এই কাজটি গুরুত্ব দিয়ে সকলে করতে পারেন, তাহলে রাজ্যকে অনেকটাই সুশৃঙ্খল রাজ্য হিসেবে গড়ে তোলা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, এখনকার ছেলে মেয়েদের অনেকেই বিদেশে পড়াশোনা করতে চলে যায়, আর এ নিয়ে তাদের অভিভাবকদের অনেকেই নিজেকে কিছুটা গর্ববোধ করেন। যেখানে যান, মানুষকে বলার চেষ্টা করেন যে তার ছেলে বা মেয়ে বিদেশে পড়াশোনা করছেন। আগে বিদেশ থেকে ভারতের ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসত। ভারতে নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যান্য দেশের মধ্যেও উল্লেখযোগ্য স্থান দখল করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন ভারতের শিক্ষা ব্যবস্থাকে সেই জায়গায় ফিরিয়ে নিতে। তাই 2020 সালে তিনি জাতীয় শিক্ষানীতি চালু করেন। ছাত্রীদের জন্য বিনা কোনো পয়সা দিতে হয় না, তাদের টিউশন ফি, সব ধরনের টিউশন ফি বা অন্যান্য যে মেলায় ফিসগুলো আছে আমরা প্রমোট করেছি। আমরা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যে যোজনা, সেই প্রকল্প আমরা চালু করেছি, এখনো সেটা চলছে। আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা কিছুদিন আগে আপনারা শুনেছেন, সেটা চালু করেছি। বিনামূল্যে যারা শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা ক্লাস 9-এ যারা তাদেরকে সাইকেল দিয়েছি, আমরা স্কুটি আমরা এই বছর 140 জন যারা 12 ক্লাস পাস করেছে সিবিএসই এবং টিবিএসসি, তাদেরকে 140 জন বেঁচে তাদেরকে আমরা স্কুটি দিয়েছি, যাতে করে তারা আরো বেশি মানে আগামী দিন যাওয়ার ক্ষেত্রে তারা ইন্সপায়ার হয়, সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা পিএম পোষণ বিদ্যার্থীদের স্কুল আমরা এখানে খুলেছি এবং অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার সেগুলো আমরা চেষ্টা করছি। আমি এখানে পড়াশোনা করেছি কিন্তু কঠোর পরিশ্রমে কিন্তু বিকল্প নেই। এই শুরু হলো কিন্তু বেশ
আমরা পেয়েছি, বহু জায়গায় বহু লোক আছে আমরা দেখেছি যে টেকনিক্যাল ফিল্ডে আমি দেখেছি যে ভালো পড়াশোনা ভালো ফার্স্ট সেকেন্ড হয়েছে, কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট বাস্তব জগতে গিয়ে দেখা যায় ও অনেক বেশি সাকসেসফুল হয়, কারণ ওইখানে কিন্তু আসল শিক্ষা। কাজে এখানে সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না, বাকি এতগুলো লোক পাস করেছে তাদের উপর ডিপেন্ড করবে যে আমি সার্টিফিকেট এসে এখন আমি আমার নিজেকে কিভাবে আপগ্রেডেশন করবো, তাহলে আমার যে লক্ষ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বিশ্ববিদ্যালয় উপাচার্য, রেজিস্ট্রার প্রমুখ। অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে একটি আলাদা উদ্যম প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।